আসসালামু আলাইকুম। বাটা মশলা দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা এত মজার খেতে, আর রান্নাটাও খুবই সহজ এবং ইজি। তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এটা খেতে খুবই মজার হয়, যে কোনো কিছুর সাথে খেলে এটা মজা লাগবে। রান্নার প্রত্যেকটা উপাদানই আমি সাথে সাথে তৈরি করে রান্না করেছি, তাই খুব মজা হয়েছে। আসলে খুব বেশি উপাদান তো লাগবে না, আর যে কয়টাই লেগেছে সেই কয়টাই আমি ইনস্ট্যান্ট হাতে বেটে তৈরি করে নিয়েছি। ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণে মাংস পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবং মাংসগুলো পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখছি। এদিকে আমি মাংসের জন্য বাটা মশলাগুলো রেডি করব, সেজন্য আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ, কিছু রসুন ও কিছু শুকনো মরিচ। আর রান্নাটা ঝাল ঝাল হবে, সেজন্য এখানে বেশি করে নিলাম আমি শুকনো মরিচ। এদিকে মরিচ বাটাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে তুলে রাখছি। এইদিকে আমি রসুনটাও খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি, পেঁয়াজটাকেও খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এখন আমার সব মশলা বাটা হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলো দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি মাংসের মধ্যে সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচ বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এছাড়া এখানে দিয়েছি 2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এ পর্যায়ে সব মশলাগুলো আমার দেওয়া শেষ। মশলাগুলোকে আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার মশলাগুলো খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। গরম তেলে আমি দারচিনি, এলাচ, তেজপাতা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি গরম তেলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি গরম তেলে মশলাগুলো ভেজে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখন আমি গরম তেলে মাংসগুলো খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। তবে 10 থেকে 15 মিনিট রান্না করার পর মাংস থেকে পানি উঠে এসেছে, আর আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আমি মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে দিলাম, যেন মাংসটা নিচে লেগে না যায়, পানিটা শুকিয়ে আসে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম হিটে মাংসটা সেদ্ধ করে নেব। এখন মাংসের পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি বড় সাইজের 3টা রসুন দিয়ে দিব। এটাকে আমি মাংসের সাথে কষিয়ে নেব। মাংসটা এখানে পোড়া পোড়া হয়ে আসছে, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। এই তো গরুর মাংসটা আমি একটু পোড়া পোড়া করে রান্না করেছি, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মাংসের কালারটাও খুব সুন্দর হয়েছে। তো হয়ে গিয়েছে আমার বাটা মশলা দিয়ে খুব মজার একটা গরুর মাংসের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।